শহর যখন ক্লান্তিতে চোখ বোঝে, ঠিক তখনই আমাদের চারপাশের অদেখা জগৎটা জেগে ওঠে। শুভরাত্রি সবাইকে। আপনারা শুনছেন অলৌকিক সত্য, ভয়, রহস্য আর অলৌকিক ঘটনার এক ভিন্ন জগৎ। শ্রোতা বন্ধুরা, আজ আমার কাছে এমন একটি চিঠি এসেছে যা পড়ার সময় আমার নিজের গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছিল। চিঠিটি পাঠিয়েছেন আমাদের নিয়মিত শ্রোতা গোলাম হোসেন, ঢাকা নবাবপুর থেকে। নবাবপুরের সেই পুরনো গলিগুলোর কথা তো আপনারা জানেনই, যেখানে ইতিহাস আর রহস্য মিলেমিশে একাকার। গোলাম হোসেন ভাই লিখেছেন তার এক পরিচিতের সাথে ঘটা এক মর্মান্তিক আর অবিশ্বাস্য ঘটনার কথা। তিনি দাবি করেছেন এই ঘটনাটি শোনার পর আপনার চারপাশের চেনা দেওয়ালগুলোকেও অচেনা মনে হতে পারে। আপনিও যদি চান যে আপনার অথবা আপনার আশেপাশে কারোর সাথে ঘটে যাওয়া কোনো সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে আমাদের লিখে পাঠাতে পারেন ইমেইলে। আর যদি চান আপনার কথা যেন সরাসরি দর্শক শুনতে পায়, তাহলে রেকর্ড করেও পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস alokikshotto@gmail.com। আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকবে, আপনাদের মধ্যে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রতিদিন আমরা আপনাদের জন্য নিয়ে আসি ভয়ঙ্কর সব ভৌতিক সত্য ঘটনা, রহস্য আর অমীমাংসিত কাহিনী। তাই যদি চান নতুন ঘটনা আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেতে, তাহলে অবশ্যই বেল আইকনে ক্লিক করে অল করে রাখবেন। আর যারা ইতিমধ্যেই আমাদের পরিবারের অংশ হয়ে গিয়েছেন, অর্থাৎ সাবস্ক্রাইব করেছেন, তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা আর অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করছি আজকের অলৌকিক সত্য। শহরটা কখনো ঘুমায় না, এই চরম সত্যটা দীপা বুঝেছিল চাকরিতে যোগ দেওয়ার কয়েক মাসের মধ্যেই। অফিস শেষে বাসের ভিড় আর ধুলোবালি মেখে যখন সে মেস নাম্বার 17-তে ফিরত, তখন তার কেবল একটু বিশ্রামের দরকার ছিল। 4 তলা সেই পুরনো দালান, নোনা ধরা দেয়াল আর ঘোরানো সিঁড়ি, সবকিছু স্বাভাবিক ছিল, যতদিন না সেই রহস্যময় নীরবতা নামল। সেদিন সন্ধ্যায় দীপা দেখল মেসের সবাই হন্তদন্ত হয়ে ব্যাগ গোছাচ্ছে। কেউ বলছে বাড়ি থেকে ডাক এসেছে, কেউ বলছে জরুরি কাজ। অদ্ভুত বিষয় হলো, কারো কথার সাথে কারো মিল নেই। সন্ধ্যার আধার নামার আগেই পুরনো 4 তলা মেসটা খা খা করতে লাগলো। রয়ে গেল শুধু দীপা। প্রথম রাতে দীপা বরং খুশিই ছিল, একা মেস, নিজের রাজত্ব। কিন্তু রাত যত বাড়তে থাকলো, নীরবতা তত ভারী হয়ে উঠল। রাত 12টা, চারপাশ নিথর। হঠাৎ ওপরের তলা থেকে ভেসে এলো একটা শব্দ, খটখট করে। সেটা কোনো ইঁদুরের শব্দ ছিল না, মনে হচ্ছিল কেউ একজন খুব ধীরে, খুব ভারী পায়ে ওপরের করিডোরে হাঁটছে। দীপা সাহস করে দরজা খুলল। করিডোরের আলোটা টিম টিম করে জ্বলছে, কিন্তু কেউ নেই। অথচ দীপার মনে হলো কেউ একজন ঠিক এইমাত্র তার দরজার আড়ালে দাঁড়িয়েছিল। পরের রাতে ক্লান্তি নিয়ে সে যখন দ্রুত ঘুমিয়ে পড়ার চেষ্টা করছে, ঠিক তখনই অন্ধকারের বুক চিরে একটা কিসকিসে নারী শব্দ তার কানে এলো, যেন তার নাম ধরেই ডাকলো। দীপা ধরফরিয়ে উঠে বসল। কেউ নেই ঘরে। সে আয়নার দিকে তাকাতেই তার হৃদস্পন্দন থেমে গেল। আয়নায় নিজের পেছনে সে দেখল এক অমানসিক অবয়ব, চুলে ঢাকা মুখ, অস্বাভাবিক লম্বা হাত আর চোখের জায়গায় দুটো গভীর অন্ধকার গর্ত। আলো জ্বলতেই সব উধাও। পরের দিন ভয়ে ভয়ে কেয়ারটেকার খালামুনিকে সব জানাতেই তিনি শিউরে উঠলেন। ফিসফিস করে বললেন, এই মেসে দীপালিকা নামে এক মেয়ে থাকত। রাতের শিফট সেরে ফেরার পথে সে একদিন নিখোঁজ হয়। পরে তাকে পাওয়া যায় মেসের ছাদে পানির ট্যাঙ্কের ভেতরে। সেই থেকে এই মেস ফাঁকা থাকলে ও জেগে ওঠে। ও একা থাকতে পারে না। তৃতীয় রাতে শেষ রক্ষা আর হলো না। রাত 2টো নাগাদ মেসের সব দরজা একসাথে সশব্দে বন্ধ হয়ে গেল। দীপা পালানোর চেষ্টা করলো, কিন্তু সেই পুরনো সিঁড়ি যেন শেষই হচ্ছিল না। ওপরের তলা থেকে নেমে এলো সেই ভারী পায়ের শব্দ। অন্ধকারের ভেতর থেকে সেই বিকৃত মুখটা বেরিয়ে এলো। কান্নার সুরে সে শুধু বলল,
তুই কেন একা থাকিস? আমাকে ছেড়ে সবাই যেমন গিয়েছিল, তুইও কি যাবি? পরের দিন সকালে মেস নম্বর 17-এর দরজা খোলা পাওয়া যায়। দীপার ব্যাগ, ফোন, জুতো সব পড়ে আছে ঠিক জায়গায়। শুধু দীপা নেই, নেই কোনো চিহ্ন। শ্রোতা বন্ধুরা, নবাবপুরের গোলাম হোসেন ভাইয়ের পাঠানো এই ঘটনাটি শোনার পর আমার নিজেরই আজ একা বাসায় ফিরতে ভয় করছে। তবে জানেন তো, বিজ্ঞানের কাছে এসবের কোনো ব্যাখ্যা নেই। কিন্তু যার জীবনে ঘটে যায়, তার সাজানো জগৎটা নিমেষেই ধ্বংস হয়ে যায়। একা থাকা হয়তো সাহসের পরিচয়, কিন্তু সব সময় কি তা নিরাপদ? মেস নাম্বার 17-এর সেই দীপালিকা কি এখনো কাউকে খুঁজছে? হয়তো কোনো এক জনমানবহীন দালানের নির্জন কোণে আজও কেউ অপেক্ষা করে আছে একজোড়া চোখের জন্য। বিশ্বাস বা অবিশ্বাস আপনার ওপর, কিন্তু মনে রাখবেন, কিছু নীরবতা কিন্তু স্বাভাবিক নয়। আপনি যাকে শূন্যতা ভাবছেন, হয়তো সেই শূন্যতার মাঝেই কেউ একজন আপনার নাম ধরে ডাকার প্রস্তুতি নিচ্ছে। সাবধানে থাকবেন বন্ধুরা, কারণ রাত বাড়ছে, আর রাতের এই শহরটা কিন্তু সব সময় নিরাপদ নয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার আসবো নতুন এক অলৌকিক সত্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অন্ধকারকে ভয় করলেও শুনতে থাকুন অলৌকিক সত্য। আল্লাহ হাফেজ।